This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন TV9 বাংলা। ফার্স্ট ব্রেক এট 9 AM নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, পাটনায় খুন, বাংলা থেকে আটক 2। 17 জুলাই পাটনার পারস হাসপাতালে আইসিইউতে ঢুকে খুন। চন্দন মিশ্র খুনের নিউ টাউন ও পুরুলিয়া থেকে আটক 2। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিহার পুলিশের দেওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে কাল রাতে নিউ টাউনের সাপুরচিতে একটি তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ এবং সেখান থেকে একটি দল ধরা পড়েছে, যার মধ্যে একজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। কারণ সেই ব্যক্তির সঙ্গে বিহার পুলিশের দেওয়া যে বিবরণ, তার সঙ্গে কিন্তু সেই সন্দেহভাজনের চেহারা এবং বাকি অনেক কিছু মিলে যাচ্ছে। এই মুহূর্তে পুলিশ অপেক্ষা করছে, রাজ্য পুলিশ অপেক্ষা করছে বিহার পুলিশের কাছ থেকে কনফার্মেশনের জন্য। এবং অন্যদিকে পুরুলিয়া থেকেও আরেকজনকে আটক করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এদের সঙ্গে বিহারের দেওয়ার যে তথ্য তার অনেকাংশে মিললেও যতক্ষণ না বিহার পুলিশ কনফার্ম করছে, তারা কনফার্ম করছে এরা দুজনই অভিযুক্ত, ততক্ষণ তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে না। কিন্তু এখন পর্যন্ত যেটা এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে দুজনকে আটক করা হয়েছে। নিউ টাউন থেকে একটি দল, তার 4 থেকে 5 জনের একটি দল এখানে ছিল, তার মধ্যে একজন সন্দেহভাজন বলে জানা যাচ্ছে। এরা সেই, তোমার নিশ্চয়ই মনে আছে, এর আগে পাঞ্জাবের যে গ্যাংস্টাররা যেখানে আশ্রয় নিয়েছিল সেই আবাসনেরই একটি ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ধন্যবাদ সিজার। আর আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, ঠিক এই জায়গাটি, এই পাটনার পারাস হাসপাতালে আইসিইউতে ঢুকে শুট আউটের ঘটনা, সেখানেও দুজন সন্দেহভাজনকে নিউ টাউনের পুরুলিয়া থেকে আটক, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? ভীষণটা অ্যাকচুয়ালি ঘটনাটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছেন। তবে একটা কথা বলা হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি আগে করা দরকার, যে বিহারের টিমটা এসওএস আনতে হবে, সেটা গাড়ি করেই হোক, ফ্লাইটে করেই হোক, যেভাবে হোক, কারণ তার আইডেন্টিফিকেশন করা দরকার আছে। এই আসামিগুলোর প্রত্যেকটা ছবি সেদিনকার যে আপনার যে সেই টিভিতে ছিল, আপনার প্রত্যেকটা সিসিটিভিতে ছিল, সেই সিসিটিভির ছবি নিয়ে তারা আইডেন্টিফাই করতে পেরেছে প্রত্যেককে, এবং তাদের বাড়িঘর দৌড় সবকিছুই জানে বিহার পুলিশের। এবং সেখান থেকে ফটোগ্রাফস কিংবা সেখান থেকে লোকজন, আশেপাশের লোকজনকে নিয়ে এসে এই লোকটাকে আইডেন্টিফাই করা দরকার আছে, যেমন নিউ টাউনে এবং যেরকম পুরুলিয়াতে, দুটোতেই আইডেন্টিফাই যখন স্পেসিফিক না হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করা যাবে না, কারণ এদেরকে আলটিমেটলি ডিটেইন করে রাখতে হবে। আরেকটা কথা বলা দরকার আছে, দেখুন ওই যেখান থেকে ধরা পড়েছে সেখানে কিন্তু মনে আছে আপনাদের যে ওখানে পাঞ্জাবের উগ্রপন্থীদের সাথে এনকাউন্টার হয়েছিল পুলিশের সাথে, পুলিশের এসটিএফ এর সাথে, এবং তাদেরকে খুন তাদেরকে তারা মৃত অবস্থায় তাদেরকে ওখান থেকে রিকভারি করা হয়। তো আলটিমেটলি জায়গাগুলোকে আরো বেশি কভার রাখতে হবে, ইন্টেলিজেন্স রাখতে হবে। সিসিটিভি গুলো যে ওই যে এন্ট্রি পয়েন্ট যেটা রয়েছে, ওই বিল্ডিং এর যে সিসিটিভি রয়েছে এন্ট্রি গেটের এবং এক্সিট গেটের, সেই সিসিটিভি থেকে আইডেন্টিফাই করতে হবে যে এরা কবে ঢুকেছে, লোকটা কবে ঢুকেছে, যেখানে নিউ টাউনটাতে ঢুকেছে কবে ঢুকেছে। সুতরাং ডেট গুলো মিলাতে পারলেই কিন্তু অনেকটা হয়ে যাবে। কারণ নিয়ম হচ্ছে কোনো ক্রাইম করার পরে তার ক্রিমিনালরা তখন চেষ্টা করে যে কিভাবে তারা যেন ধরা না পড়ে, নানাভাবে তারা পালাতে চেষ্টা করে এবং চতুর্দিকে পালায়। একেবারে আর এখানেই প্রশ্নটা উঠছে সত্যজিৎ বাবু, কোথাও কি তাহলে এই রাজ্য সেফ করিডোর হয়ে উঠছে অপরাধীদের জন্য? এই প্রশ্নই বারংবার উঠে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, চন্দন মিশ্র পাটনায় পারাস হাসপাতালে সেই আইসিইউতে শুট আউটের ঘটনা, সেই ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে নিউ টাউন এবং পুরুলিয়া থেকে, এই বিষয়টা কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, সেই বিষয়ের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। অপরাধী, জঙ্গি, নাশকতামূলক কার্যের জন্য আগে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গ এখন এই ধরনের লুম্পেন এলিমেন্টদের সেফ হোমে পরিণত হয়েছে। এবং এটা তো শুধু একমাত্র ঘটনা নয়,
হিম্মত হলো না কেন পাটনা থেকে তাদের যোগী রাজ্যে পালিয়ে যেতে? হিম্মত হলো না কেন তাদের অন্য কোথাও আসামে পালিয়ে যেতে, উড়িষ্যায় পালিয়ে যেতে? তারা কেন ভাবলো যে পুরুলিয়ায় পালিয়ে গেলে নিউ টাউনে চলে এলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে? এবং এই নিউ টাউনেই তো সাক্ষী বাংলাদেশের এমপি কে যেভাবে কুপিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। এই কসবাতে কাউন্সিলরকে বিহারেরই টার্গেট কিলাররা এসে মারতে উদ্যত হয়েছিল। তার ফলে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানিয়ে গতকাল দুর্গাপুরে আমাদের প্রধানমন্ত্রীজিও সরব হয়েছে এবং এই অপশাসন থেকে মুক্তির জন্যই তিনি বলছেন যে তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গের মানুষ সে আসল পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। রাজ্যে পরিবর্তন হলেই এই ব্যবস্থার বদল হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। পাটনায় খুন, বাংলা থেকে আটক 17 জুলাই পাটনার পারাস হাসপাতালে আইসিইউতে ঢুকে খুন। চন্দন মিশ্র খুনের নিউ টাউন ও পুরুলিয়া থেকে আটক 2 সন্দেহভাজন। খুনে আরো অনেকে জড়িত এমনই অনুমান পাটনা পুলিশের। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, এই যে পারাস হসপিটালের যে শুট আউটের ঘটনা, এই ঘটনায় যে গ্যাংওয়ারে যারা যুক্ত তাদের সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়েছে নিউ টাউন এবং পুরুলিয়া থেকে। এই গোটা বিষয়টি কিভাবে দেখছেন? বিহারের এই যে হাসপাতালে ঢুকে গ্যাংস্টাররা খুন করলো আরেকজন রোগীকে, যেও আসলে গ্যাংস্টার, এই ছবিটা তো একটা রোমহর্ষক। পারলে প্রায় করিডর দিয়ে প্রকাশ্যে রিভলভার বা পিস্তল সঙ্গে নিয়ে যাচ্ছে, ঢুকছে, খুন করলে বেরিয়ে আসছে আস্তে আস্তে করে, যেন নিজেদের বাগান বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভয়াবহ। যেমন পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে ওটা একটা স্বাভাবিক, তেমন বিজেপি শাসিত রাজ্যগুলো তো একই। এটা ঠিক। তারা কি সেফ হেভেন হিসেবে বাংলাকে মনে করছে? একজন ধরা পড়লো নিউ টাউনে, একজন ধরা পড়লো পুরুলিয়ায়। এই প্রশ্ন তো রাজ্য মানুষের থাকবেই। আমাদের রাজ্যটা কি দুষ্কৃতীদের, জঙ্গিদের, গ্যাংস্টারদের সেফ হেভেন? এবং নিউ টাউনে যেখানে ধরা পড়েছে আগেও এরকমের ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই। আবার যদিও এটা ঠিক যে এসটিএস তারা ধরেছে, এটা তো সত্য, ধরতে পেরেছে। তো এসটিএস এর বা রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের যোগ্যতা আছে, তারা ধরেছে, তারা ধরতে পেরেছে, তাকে সাধুবাদ জানাতে হবে। আবার এই প্রশ্নটাও করতে হবে যে এই বাংলার পুলিশই বাবলা সরকারের খুনে মালদাতে অভিযুক্ত যখন তৃণমূলের লোক হয় তখন কিন্তু তাকে খুঁজে পায় না। পুলিশ যদি এতটাই দলীয় মনোভাবে চলে, প্রশাসন যদি এতটাই দলীয় মনোভাবে চলে, তাহলে বিপজ্জনক। যোগ্যতা আছে, কিন্তু কোনটায় করবো আর কোনটায় করবো না। আবার বাংলাটা সেফ হেভেন, তাও তো বটে। দুর্ভাগ্য। ধন্যবাদ।